হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার বাড়ির সবাইও ভালো আছে তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে। এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি, মানে 8:55। এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি, কেননা আমি ঘুম থেকে উঠে আলু সিদ্ধ ডাল ভাত বসিয়ে স্নান টান করে নিয়েছি। কাপড় জামা সেরকম কাচার ছিল না, কালকে কেচে নিয়েছি। আরও অনেক কাজ এখন বাকি আছে সারাদিনে। তোমরা আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানটায় দেখো আমি স্নান টান করে ঠাকুরের কিন্তু পুজো দিয়ে নিয়েছি। আর এই ভাতের ভেতর ডালের ঘটি দেওয়া আছে আর আলু সিদ্ধ দেওয়া আছে। আপাতত এই রান্না করব, করে নিয়ে আলু সিদ্ধ ডাল ভাত করে নিয়ে গ্যাস ফ্যাস মুছে আর টিফিনের জন্য একটু আলুর তরকারি করে নিয়ে তারপরে দেখি আর কোনো তরকারি বেলায় যদি করব, যদি করি নয় কিছু একটা তরকারি করব। তবে এখন আপাতত বললো আলু সিদ্ধ ডাল দিয়ে ভাত দিয়ে দিতে, কাজে নিয়ে যাবে। আর কালকের এইগুলো সব মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে পাখার হাওয়ায়, এগুলো সব তুলে ফেলবো। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9:40 আর এখন হঠাৎ করে চান টান করে আমি ছেলের খাবার টাবার নিয়ে এলাম, নিয়ে এসে আর দেখো শুধু ওয়েদারটা কেমন হয়ে যাচ্ছে। এত দূর বাইক চালিয়ে যাব ডিউটিতে, কী করে যাব আমিও ভয় পাচ্ছি, কারণ বৃষ্টিতে বাইক চালাতে হবে। দেখো একবার ওয়েদারটা কেমন হয়ে গেল হঠাৎ করেই। এই একটু আগে রোদ উঠেছিল, হঠাৎ করে এমনই হয়ে গেল। দেখো এই মাত্র বৃষ্টি আসবে বলে, আর ঝিরিঝিরি বৃষ্টিও চালু হয়ে গেছে। তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে। দেখো দেখো জলের দিকে তাকালে বুঝতে পারবে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কি করে এখন যাব? যাক তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে বেরাতে হবে। চলো, ওয়েদারটা শুধু একবার দেখো। আজকের ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা আছে, কিন্তু তাহলেও ডিউটি যাওয়ার সময় একটু অসুবিধা তো হবে। ব্রেকফাস্টটা দেখে নাও। আমাদের বাবুর স্কুল থেকে দিয়েছে হচ্ছে খিচুড়ি আর এই একটু ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি। আর পল্লবী সব গুছিয়ে দিচ্ছে। আর বাইরে খুব জোর বৃষ্টি চলে এসছে, বলতে বলতে বৃষ্টিটা চলে এসেছে। তো আলু সেদ্ধ মারছে আর আমার খাবারটা গুছিয়ে দেবে। তো চলো আজকে ঝপঝপ খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। তো খেয়ে নিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। সো গাইস, এখন 11টা 20। অনেকক্ষণ আগে আমার বর খাওয়া নিয়ে বেরিয়ে গেছে, আমিও টিফিন খেয়ে নিয়ে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। ফোনটা একটুও চার্জ ছিল না, ফোনটা চার্জে দিয়েছিলাম এতক্ষণ। তো চার্জ হয়ে গিয়েছে। আমার বোন ফোন করলো, দিদি ফোন করলো, সবার সঙ্গে দাদু ভাই ফোন করলো, সবার সঙ্গে কথা টথা বলে নিয়ে আর হচ্ছে এই আমার ছেলে দেখো আজকে পড়তে ওকে পড়ানো হয়ে গেছে। ফোনটা চার্জ হচ্ছিল, এদিকে আমি ওকে পড়িয়ে দিলাম আর পটি পেয়ে গেছিলো, পটি ফাটি করে স্নান টান করানো হয়ে গেছে। তো চলো এইবারে আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নেবো। দেখো বিছানাটা তুলে নেবো। এই বালিশগুলো সব নামিয়ে দিচ্ছি, বালিশগুলো আগে নামিয়ে নিচে রেখে আমার ছেলে বসে পড়েছে, বালিশগুলো নামিয়ে রেখে দিলাম। এই চাদরটাও তুলে দেবো, আজকে অন্য চাদর পেতে দেবো। চাদরটা তুলে কাঁথা দুটো একটু ঝেড়ে নিই ঝটপট করে। তো কাঁথা দুটো ঝাড়া হয়ে গেলে এবারে হচ্ছে আমি একটা অন্য কাঁচা চাদর আছে সেইটা পেতে দেবো। দেখো সেটা পেতে দিচ্ছি, চাদরটা পেতে নিই। আমার ছেলে কি করবে ঠিক করতে পারছে না, ও বিছনায় উঠবে বলে লাভ কাটাকাটি করছে। তো যতটা পারি তাড়াতাড়ি করে নেবো চাদরটা। ও ওই দিক থেকে দেখো ঘেঁটে দিচ্ছে, আমি একদিক থেকে সোজা করছি, ও ঘেঁটে দিচ্ছে। চাদরটা গুছিয়ে নিয়েছি, টান করে পেতে নিলাম। নিয়ে এবারে হচ্ছে বালিশের কভারগুলো পরাবো। দেখো বালিশের কভারগুলো পাল্টে দেবো। এই যে কভারগুলো পরানো ছিল সেগুলো কেচে দেবো, ওই জন্য খুলে দিচ্ছি। দিয়ে আর হচ্ছে কাঁচা কভারগুলো বালিশে পরিয়ে দিচ্ছি। দেখো বালিশের কভার পরানো হয়ে গেছে, আমার ছেলে ঠ্যাং তুলে দিয়ে শুয়ে আছে। মানে ওর জ্বালায় আমার বিছানা নামেই গোছানো, কি বলবো। আর সারাক্ষণ ঘরের ভিতর আর বদমাইশি এখন থেকেই করছে। আর ওই বিছানাটা গুছিয়ে নিলাম ঝটপট করে। খাটের ওপরে বিছানা একদম গুছিয়ে ফেলেছি, চাদর ফাদর তুলে করে কমপ্লিট করে ফেলেছি। আর দেখো আমার ছেলে সাইডে শুয়ে আছে। তাহলে কতক্ষণ এই বিছানাটা ঠিক থাকবে তাহলে তোমরাই বলো। মেয়েদের বিছানাটাও দেখো পুরো অগোছালো হয়ে আছে। এদিকে দেখো মেজের বিছানাটা তুলে নিচ্ছে। আগে নিচের এইগুলো সব নিয়ে মুড়ির ডামটা ওর ভেতর রেখে দিয়েছিল। এবারে হচ্ছে বালাপোষ দুটো ঝটপট করে পাট করে নেব, নিয়ে মাদুরটা তুলে ঝেড়ে আর ঘরটা ঝাঁট দেবো। তোলা হয়ে ওই বালাপোষ পাট করা হয়ে গেল। এবারে হচ্ছে মাদুরটা তুলে দেবো, দিয়ে ঝেড়ে নেব। নিয়ে এবার হচ্ছে ঘরের মেঝেটা ঝাঁট দিতে হবে, একটু ঝাঁট দিয়ে নিই, ধুলো হয়ে আছে। তো ঝাঁট দিয়ে নিয়ে আর তারপরে হচ্ছে
ওইগুলো আবার ফের নিচেইতে রেখে দেবো গুছিয়ে গুছিয়ে, কারণ ওগুলো ওই ধারেতেই থাকে সাইডে। গুছিয়ে রেখে দিচ্ছি, ঝটপট করে ওইগুলো গুছিয়ে রেখে দিয়ে আবার অনেকগুলো দেখো কাঁথা বিছানার চাদর ফাদর আছে, ওইগুলো সব পাট ফাট করে নিতে হবে, নিয়ে সরিয়ে সাইডে বিছানার সাইডে রেখে দিতে হবে। সারা দিন কাজের যেন শেষ নেই, মানে কাজ করতেই আছি তো করতেই আছি, কি আর করব। ক্যামেরা তো সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না, অনেক কাজ আছে যেগুলো ক্যামেরা করতে পারি না। তো দেখো গাইস, মেয়েদের বিছানা গুছিয়ে নিয়েছি, আর এই খাটের বাড়ি যে জামা কাপড়গুলো ছিল বিছানার উপর ওইগুলো ঝটপট করে পাট করে দেবো। তার আগে একটু জল খেয়ে গরম হচ্ছে, আর ঘর ঝাঁট দিয়ে নিয়েছে। একটু জল খেলাম, খেয়ে নিয়ে আবার সেই খাটের বাড়ি ওগুলো ছিল, আমার ছেলেকে বলছি বাবু একটা একটা করে পেরে দিত, আর ও লাফ কেটে কেটে পাচ্ছে, পড়ে যাচ্ছে, আবার কখন কোনোটা পারতে পারছে না। ওর কাণ্ড দেখলে হাসি পাবে। তো ঝটপট করে গুছিয়ে নিলাম। আমি বেলায় তো একটা নিরামিষ তরকারি করবো, এই বড়িটা ভেজে নিয়েছি লাল লাল করে, পটল ভাজি, আলু টমেটো কাটা রয়েছে, আদা বাটা দিয়ে তরকারিটা করে নিই। আর এখন আমার তরকারিটা হয়ে গেছে অনেকক্ষণই, এই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এবার ঘুম পাড়াতে 5:25, তা দুপুরবেলায় 1:30টার সময় চলে এসছে। এসে বললো কি যে মার্কেটে যাবে, ও খেতে দিতে বললো তাড়াতাড়ি করে। ওর ছেলেটা তখন ঘুমায়নি, ওকে ঘুম পাড়াচ্ছিলাম, ঘুমালো না। ভাই স্নান করে এলে ওকে খেতে দিলাম, একেবারে আমিও খেয়ে নিলাম, বাসন টাসন মেজে। ছেলেটার ঘুম পাড়াবো একটা তাড়া ছিল, ওই জন্য আর কথা বলিনি। ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমি একটুখানি শুয়েছিলাম, ব্যাস একটুখানি শুয়েছে। ফোন ঘাঁটতে ঘাঁটতে আমার ছেলে উঠলো হিসি করবে, ওকে হিসি করিয়ে আবার শুয়ে একটু চোখ বন্ধ করেছি, মানে ঘুমটা এসছে। দরজায় ঠক 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 করে আওয়াজ করছে, তারপর দেখছি দরজা খুলে ভাই এসছে। আমি এত তাড়াতাড়ি চলে এলি, ওই বাপি কিছু জিনিসপত্র পাঠিয়েছে, সেগুলো ভারী আছে বলে বললো তাহলে তুই চলে যা দিদির বাড়ি, আর আমি মার্কেট করে বাড়ি যাবো খন। ওই কারণে ও চলে এসছে। তা ও এসে শুয়ে আর আমার ছেলের সঙ্গে বদমাইশি করছে, ছেলেটাও উঠে গেল, আর ঘুম হলো না। আমি উঠে গিয়ে চারদিকে জল টল ভরলাম, কাপড় জামাগুলো যেগুলো ভিজেছিল সেগুলো ঘরে খাটের বাড়ি মেলে দিলাম, আর যেসব জিনিসপত্রগুলো এনেছিল সেগুলো গুছিয়ে টুছিয়ে রেখে ঘর বারান্দা ঝাঁট দিয়ে, আর এই তোমাদের সঙ্গে কথা বলছি। তো কথা টথা বলে নিই, আমার ছেলে ওই বারান্দায় গিয়েছে, বলে নিয়ে আর হচ্ছে মাথা ফাতাগুলো আঁচড়াবো। গাইস, আমার ছেলেকে পরিয়ে টরিয়ে এখন 6:30 বাজে, ময়দাটা মেখে রাখছি। তো চলো ময়দাটা মেখে নিই, মেখে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। আজকে রাত্রে ভাবছি কটা লুচি ভাজবো। দেখো এখানটায় আমি ময়দাটা মাখতে বসেছি, আর আমার ছেলে কানের সামনে বক বক করেই যাচ্ছে, বলছে আমার নুন দিচ্ছ কেন, নুন দিও না। আবার ফের আমি যে কথাগুলো বলছি ও সেই কথাগুলো রিপিট করছে, বলছে তেল দিও না, তেল দিও না। আবার বলছে ময়দাটা মেখে কিন্তু আমার হাতে একটু দেবে গোল করে, আমি খেলা করব। ওর সঙ্গে বকর বকর করতে করতে ময়দাটা মেখে নিচ্ছি, তাড়াতাড়ি করে মেখে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। দেখো আগে প্রথমে ময়ামটা দিয়ে নিলাম, এবারে জল দিয়ে দেবো। ঠান্ডা জলই দিচ্ছি, গরম জল দিচ্ছি না। দেখো খুব ভালো করে ময়ামটা করে নিয়েছে, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বলছে আমার জল দিও না, জল দিও না অত, মানে কি বক বক করছে আর কি বলবো। ওর সঙ্গে কথা বলতে বলতে ঝটপট ঝটপট করে ময়দাটা মেখে নিচ্ছি, নিয়ে আবার ওকে খাওয়াতে হবে। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তো গাইস দেখো এখন 7:40, লুচিগুলো ভেজে নিয়েছি, দুপুরের তরকারি আছে, দেখো পটল আলুর তরকারি আছে এতটা, আবার সকালের আলুর তরকারি আছে, অল্প একটু দুধ ছিল, আমার ছেলে যে দুধ খাওয়ায়, তো সেই দুধ দিয়ে চা বসিয়ে দিয়েছি। দেখো চাটা ফুটে গিয়েছে, এর মধ্যে আমার বর ফোন করেছিল, ওই ফোনটা ধরে কথা বলছিল। আর আমার ছেলে কি ঘড়ি আর চকলেট কিনে দেবে করে বায়না করছে। পুরি ভাজা, শসা কোচানো, জল, কাঁচা লঙ্কার এই চপ, চা আছে এখানটায়, সবে এলো, টিফিনটা খেয়ে নিয়ে তারপর কথা। এখন 9:30 বাজে, আর আমি জল আনতে গেছিলাম, গিয়ে আর কি নিয়ে এসেছি দেখো, চিংড়ি মাছ নিয়ে এসেছি। আমারই খাটাচ্ছে। কাকে খাটাচ্ছি? আমাকে। তোমাকে খাটাচ্ছে? হ্যাঁ আমাকে তো খাটাচ্ছে। ইউটিউবের টাকায় কাজের লোক রেখেছি। মার খাবে। আর দেখো চিংড়ি মাছগুলো বেছে নিই, তারপর আমরা রাতে ডিনার করব। খুব খিদেও পেয়ে গেছে। চিংড়ি মাছগুলো বেছে নিলে রাতে ডিনার করবে? কেন? এটা কালকের জন্য। এটা কালকের জন্য রেখে দেবে। আর খুব খিদে পেয়ে গেছে, রাতে ডিনারও করতে হবে। সেই চিংড়ি মাছগুলো এনেছি, কড়াই লাফাচ্ছে কেমন দেখো তোমরা। আর এদিকে পল্লবী রান্না করছে। চিংড়ি মাছগুলো কিরকম লাফাচ্ছে তুই জানো? ওই দেখো লাফাচ্ছে চিংড়ি মাছগুলো, চিংড়ি মাছগুলো লাফাচ্ছে, এগুলো একদম জ্যান্ত চিংড়ি।
কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ তো কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একদম ভেজে নিচ্ছে, এটা হবে কালকে রান্না হবে। 10টা 15 আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওখানে তরকারি ছিল নিয়ে আমার ভাইকে খেতে দিয়েছি। তো গাইস দেখো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন 10টা 35। আমার বর বাইরে গেছে গল্প করতে, এখনো আসেনি। না এসছে আমরা খেয়ে দিয়ে নিয়েছি আমাদের মতন, নাহলে কত দেরি করব। আর বাইরে কে ডাকতে যাবে জানো, প্রাইম মিনিস্টার, বাইরে ডাকতে যেতে হবে, বাইরে ডাকতেও যায়নি। তো এবারে আমি আমার ছেলেকে নিয়ে শুয়ে পড়ি। আজকের ব্লগটা হচ্ছে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ।